হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যান একাডেমি। আমি সৌরভ। আমার এই চ্যানেলটা টোটালটাই WBCS অ্যাসপিরেন্টসের জন্য। আমরা WBCS মেন্স 2014-এর ম্যাথস এবং রিজনিংয়ের কোশ্চেন সলভ করছিলাম। আমরা আগের ভিডিওটাতে 1 থেকে শুরু করে 15 অবধি সলভ করেছি। এই ভিডিওটায় আমরা 16 নাম্বার ম্যাথস থেকে শুরু করব। তো দেখে নিই 16 নাম্বার কোশ্চেন কি বলছে। A tree 6 meter tall cast a 4 meter long shadow. At the same time, a flagpole cast 50 meter long shadow. How long the flagpole? এটা খুব সহজ অঙ্ক, আমরা নর্মাল ঐকিক নিয়মেই করব। আমরা বলতে পারি 4 মিটার লং শ্যাডো তৈরি করে 6 মিটার টল ট্রি। যেহেতু টাইমটা সেম, ফলে আমরা বলতে পারি 50 মিটার লং শ্যাডো তৈরি করবে কত মিটার লং পোল? তাহলে 6 ইন্টু 50/4, অ্যান্সার হবে 75 মিটার। তাহলে ফ্ল্যাগ পোলের লেন্থ কত হবে? 75। 17 নম্বরটা কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ কারেক্ট। চারটে ভগ্নাংশ দিয়ে দিয়েছে, তার মধ্যে কোনটা সঠিক ক্রম, বড় থেকে ছোট সেটা সাজাতে হবে। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে 4, 16, 12 এবং 24 এর এলসিএম বার করতে পারি। এলসিএম কত? 48। আচ্ছা, এলসিএম এর সাপেক্ষে আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রত্যেকের হরটাকে সমান করে দিতে পারি, সেটা হচ্ছে 48। আচ্ছা, আমরা যদি উপরে নিচে একে 12 দিয়ে গুণ করি, নিচে আমার 4 12 48 চলে আসছে। আচ্ছা, একে যদি আমি উপরে নিচে 3 দিয়ে গুণ করি, তাহলে 3 16 48। আর একে যদি আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে 4 12 48। আর একে যদি আমি 2 দিয়ে গুণ করি, 24 2 48। তাহলে এটা যদি করি তাহলে কি হচ্ছে দেখি। 3 12 36, 36/48। নেক্সট 3 7 21, 21/48। আর 5 5 25, 25/48। আর এটা 18/48। ঠিক। আচ্ছা, প্রত্যেকটার আগে কি রয়েছে? আমার মাইনাস রয়েছে, তাই না? এবার আমরা জানি -36 ইজ লেস দ্যান -21, -21 ইজ লেস দ্যান -25, -25 ইজ লেস দ্যান -18। তার মানে বড় থেকে ছোট কোনটা হবে? এটাই হবে সঠিক ক্রম। তাহলে অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। 18 নাম্বারটা কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল বাই 11। কোনো নাম্বার 11 দ্বারা ডিভিজিবল কিনা সেটা আমরা সহজে বার করতে পারি। যদি বলা হয় যে 8 6 8 5 1 6, এই সংখ্যাটা 11 দ্বারা ডিভিজিবল কিনা, এটা আমরা কি করে বার করি? যে কোনো নাম্বার 11 দ্বারা ডিভিজিবল কিনা সেটা বার করার জন্য আমরা অড প্লেস ভ্যালু সেইগুলোকে আমরা যোগ করি। তাহলে 8 + 8 + 1, এটা হচ্ছে 17। আর ইভেন প্লেস ভ্যালুগুলোকে আমরা যোগ করি, যেমন 6 5 6, তাহলে 6 + 6 + 5, এটাও কিন্তু 17। এদের বিয়োগফল কত? 0। 17 - 17 = 0। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, যদি অড প্লেস ভ্যালুর যোগফল আর ইভেন প্লেস ভ্যালুর যোগফল, এদের বিয়োগফল যদি 0 হয়, তাহলে সেটা হয়ে যাবে আমার 11 দ্বারা ডিভিজিবল, 1 নাম্বার। অথবা ওয়ার্ড প্লেস ভ্যালুর যোগফল আর ইভেন প্লেস ভ্যালুর যোগফল, তাদের বিয়োগফল যদি 11-র গুণিতক হয়, তাহলে সেটা হয়ে যাবে 11 দ্বারা ডিভিজিবল। যেমন আমরা যদি আর একটা সংখ্যা দেখি, সেটা হচ্ছে ধরুন 1 3 9 5 4 4 9। আচ্ছা, এদের অড প্লেস ভ্যালু কত? 1 9 4 9, তাহলে 1 + 9 + 4 + 9, এটা হয় 23। আর ইভেন প্লেস ভ্যালুকে যদি যোগ করি, তাহলে 3 5 and 4, তাহলে 3 + 5 + 4 করলে হয় 12। এদের বিয়োগফল কত? 23 - 12 = 11। আমি কি বলেছি? এদের বিয়োগফল আইদার 0 হবে, না হয় 11-র গুণিতক হবে। এই বিয়োগফলটা যদি 11 হয় বা 11-র গুণিতক হয়, মানে 11 × 1 11 × 2 মানে 22 হলেও হবে, বা 11 × 3 33 হলেও হবে, তাহলে সেই সংখ্যা 11 দ্বারা ডিভিজিবল। তাহলে এখানে আমরা একটু দেখে নিই 3 নাম্বার অপশানটা 2 2 2 2, তাহলে কতগুলো 2 রয়েছে? 1 2 3 4, তাহলে 4টে 2 এর যোগফল হচ্ছে 8 মাইনাস 2 2 2 2, 4টে 2 এর যোগফল কত? 8, এটা হয়ে যাবে 0। তাহলে এটা 11 দ্বারা ডিভিজিবল। এটা চেক করে দেখুন, 1 2 3 4 5 6 7, টোটাল 7টা 1 রয়েছে, মানে 4টে 1 অড প্লেসে রয়েছে আর 3টে 1 ইভেন প্লেসে রয়েছে। এদের
বিয়োগফল কিন্তু শূন্য হলো না, তার মানে এগুলো 11 দ্বারা ডিভিজেবল হবে না। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন সি। নেক্সট কি বলছে, দ্য স্মলেস্ট নাম্বার হুইচ ওয়েন ডিমিনিশ বাই 3 ইজ ডিভিজেবল বাই 11, 28, 36 অ্যান্ড 45। মানে এমন কোন সংখ্যা রয়েছে যার থেকে 3 বিয়োগ করলে যে সংখ্যাটা হয় সেটা 11, 28, 36 এবং 45 দ্বারা ডিভিজেবল। আচ্ছা, আমরা কি করে করব? এই ধরনের অঙ্ক সলভ করতে গেলে আমরা এলসিএম বার করি। 11, 28, 36 এবং 45-এর এলসিএম হচ্ছে, আপনি যদি করেন তাহলে 13860 হবে। তাহলে 13860 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে 11 দ্বারা ভাগ করলেও মিলবে, 28 দ্বারা ভাগ করলেও মিলবে, 36 বা 45 দ্বারা ভাগ করলেও মিলবে। তাহলে আমরা যদি এবার বলি যে 13860 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 13863 হচ্ছে এমনই একটা সংখ্যা যে সংখ্যা থেকে আমরা যদি 3 বিয়োগ করি তাহলে হয় 13860, এইটা যাকে 11 দ্বারা, 28 দ্বারা, 36 দ্বারা এবং 45 দ্বারা ভাগ করলে মিলবে। তাহলে আমার অ্যান্সার কি আসবে? অ্যান্সার আসবে 13863। তাহলে এটা কিন্তু আমার অপশনে নেই, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অ্যান্সার নান অফ দিস। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কি লিখে রাখুন, 13863 হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, 20 নাম্বারটা কি বলছে দেখুন, 3 bell toll at intervals of 9, 12, 15 minutes. If they start rolling together, after what time will they next toll together? বলছে 3টে বেল রয়েছে যারা 9 মিনিট, 12 মিনিট এবং 15 মিনিট অন্তর অন্তর বাজে। এরপরে বলছে একবার বাজার পরে কত মিনিট পরে গিয়ে তারা আবার একসাথে বাজবে। আচ্ছা, এই ধরনের অঙ্ক আমরা এলসিএম দিয়েই করি। তাহলে 9, 12 এবং 15 এর যদি আমরা এলসিএম বার করি তাহলে সেটা কত হবে? 180 মিনিট। ঠিক আছে, তার মানে 180 মিনিট পরে গিয়ে আবার তারা একসাথে বাজবে। আচ্ছা, 180 মিনিট মানে 180 বাই 60 মানে 3 আওয়ার্স, মানে 3 ঘন্টা পরে গিয়ে তারা আবার একসাথে বাজবে। আচ্ছা, নেক্সট কি বলছে 21 নাম্বারটা, if 2/3 of A is equals to 75 of B is equals to 0.6 of C, then A is to B is to C equals to কত? খুব সহজ, আমরা করতে পারি 2/3 of A is equals to, আচ্ছা 75 মানে আমরা কি বলতে পারি 3/4 না? তাহলে 3/4 of B is equals to, আচ্ছা 0.6 মানে 6/10 মানে 3/5, তাহলে আমি লিখতে পারি 3/5 of C। তাহলে এরপরে আমরা কি করতে পারি দেখুন, এটাকে লিখতে পারি A বাই 3/2 is equals to B বাই 4/3 is equals to C বাই 5/3। এবার আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি যে A is to B is to C equals to কি হবে? 3/2 is to 4/3 is to 5/3। এটাকে সলভ করলে আপনারা পাবেন 9 is to 8 is to 10। তাহলে অ্যান্সার হয়ে যাবে 9 is to 8 is to 10। নেক্সট কি বলছে, দ্য ইনকাম অফ আ বাস ইন এভরি ট্রিপ ইজ RS 100। বলছে একটা বাসের প্রতি ট্রিপে কত ইনকাম হয়? 100 টাকা। ইফ দ্য বাস ফেয়ার ইনক্রিজ বাই 50% অ্যান্ড দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার ডিক্রিজ বাই 20%, দেন দ্য ইনকাম ইন এভরি ট্রিপ, মানে প্রতি ট্রিপে এখন ইনকাম কত হবে? এই ধরনের অঙ্ক আমরা সাকসেসিভ ডিসকাউন্টের ফর্মুলা দিয়ে করি। তাহলে বাস ফেয়ার ইনক্রিজ করেছে কত? 50%, সেটা হচ্ছে এক্স, আর প্যাসেঞ্জার ডিক্রিজ করেছে কত পার্সেন্ট? 20%, যেটা হচ্ছে ওয়াই। তাহলে কি করে করব? প্লাস এক্স মাইনাস ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই বাই 100। এই ফর্মুলাটা আমাদের সবারই পরিচিত ফর্মুলা। তাহলে কত করব? প্লাস 50 মাইনাস 20, প্লাস মাইনাসে মাইনাস 50 ইন্টু 20 বাই 100। আচ্ছা, এটা করলে আমার কত আসবে? এটা করলে আসবে আমার 20%। তাহলে 20% ইনক্রিজ করেছে। আচ্ছা, বাস ফেয়ার যদি 20% ইনক্রিজ করে তাহলে আমরা কি বলতে পারি? আগে বাস ফেয়ার কত ছিল? 100। তাহলে 20% বাস ফেয়ার ইনক্রিজ করলে কত হবে? 120 বাই 100, মানে এখন প্রতি ট্রিপ হবে 120 টাকা। তাহলে অ্যান্সার 120। আচ্ছা, 23-এরটা কি বলছে, এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ার। তাহলে এখানে দেখুন একটা স্টার মার্ক রয়েছে, এখানে ডিজিটটা কি সেটা বলে দেয়নি, সেই ডিজিটটাই আপনাকে বার করতে হবে। তো এটাকে আমরা কি করে করব? সেই ছোটবেলার ভাগ প্রসেসে। তাহলে আমরা করছি 5 4 1 6 স্টার 6। আচ্ছা, এটাকে আমরা কি করব? প্রথমত আমরা দুটো দুটো করে কাটবো এটাকে। 7 7 যা 49, পরে থাকবে কত আমার? 5, উপর থেকে দুটো নেমে আসবে একবারে 1 6, এই 7-এর ডবল কত? 14। এরপরে আমরা কি করি? এটাকে উভয় পক্ষে এমন সংখ্যা দিয়ে গুণ করি যাতে করে আমার 516 থেকে কম হয়। আমি 3 নিচ্ছি,
3 নিলে আমার হয় 429, বিয়োগ করলে কত আসবে 87। এবার আমি দুটোকেই নামিয়ে নিয়ে আসছি, স্টার এবং 6। এবার আমরা কি করব, এর ডবলকে আমরা এখানে লিখব 614। এবার আবার সেম প্রসেস, এখানে আমরা এমন সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে দুটো সেম হয়। তাহলে এখানে আমরা লাগছি আবার 6, 6 ছক 36-এর 6 দেখো পড়ে যাচ্ছে, তাহলে এটা 8796 চলে আসবে। তার মানে এই স্টার মার্কসটা কত, 9 এর ইকুইভ্যালেন্স। আচ্ছা তাহলে আমরা বলতে পারি এই স্টার ইকুইভ্যালেন্স টু 9, তার মানে অ্যান্সার হয়ে যাবে 9। আচ্ছা 24টা কি বলছে, দ্য অ্যাভারেজ ওয়েট অফ সাম স্টুডেন্ট ইজ 55 কেজি, অফ দেম দ্য অ্যাভারেজ ওয়েট অফ 20 স্টুডেন্ট ইজ 60 কেজি, 20 জনের 60 কেজি, অ্যান্ড দ্য অ্যাভারেজ ওয়েট অফ রিমেইনিং স্টুডেন্ট ইজ 51 কেজি, হোয়াট নাম্বার অফ দ্য স্টুডেন্টস দেয়ার। আচ্ছা এই অঙ্কটাকে যদি আমরা পুরো ট্র্যাডিশনাল প্রসেসে করি তাহলে কি করে নিচ্ছি আমরা, স্টুডেন্ট সংখ্যা হচ্ছে এক্স। আচ্ছা তাহলে 55 যদি এক্স জন স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট হয় তাহলে টোটাল ওয়েট কত, 55 ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু, আচ্ছা 20 স্টুডেন্টের যদি আমার অ্যাভারেজ ওয়েট 60 হয় তাহলে 20 স্টুডেন্টের টোটাল ওয়েট কত, 20 ইন্টু 60 প্লাস 51 যদি হয় রিমেইনিং স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট, তাহলে আমরা কি করব, এক্স মাইনাস 20 ইন্টু 51। এটা যদি আমরা করি তাহলে আমরা কি পেয়ে যাব, এক্স এর ভ্যালু 45। এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস। আচ্ছা এটাকে কিন্তু অ্যালিগেশন দিয়েও করা যায়, যেমন আমি যদি করি এদিকে 60 কে লিখছি, এদিকে কিন্তু 51 কে লিখছি, এখানে আমি মাঝে 55 কে লিখছি। আচ্ছা তাহলে আমরা যদি এটাকে অ্যালিগেশনে ফেলে দিই তাহলে এটা কত হচ্ছে 4, এটা কত 5, তাহলে 4:5 হচ্ছে আমার স্টুডেন্ট রেশিও। আচ্ছা এই 60 হচ্ছে 20 জন স্টুডেন্টের অ্যাভারেজ ওয়েট, আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে 51টা কত জনের ওয়েট। আমরা বলতেই পারি তাহলে 4 ইকুইভ্যালেন্স টু কত, 20, তাহলে 4 ইকুইভ্যালেন্স টু 20, তাহলে 5 ইকুইভ্যালেন্স টু 25। তার মানে এই 51 অ্যাভারেজ ওয়েটটা 25 স্টুডেন্টের, তাহলে 20 জনের অ্যাভারেজ ওয়েট কত 60, আর 25 জনের অ্যাভারেজ ওয়েট কত 51, তাহলে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট কত হবে 20 প্লাস 25, অ্যান্সার কত 45। ক্লিয়ার। 25 নাম্বারটা কি বলছে, a student wrote 54 instead of 45 by mistake, as a result he got the average of 5 number as 52, what is the correct average of the number। আচ্ছা এটাকে আমরা যদি নর্মাল ট্র্যাডিশনাল প্রসেসে করি তাহলে কি হবে, 5টা নাম্বারের এখন অ্যাভারেজ কত পেয়েছে ও 52, যেটা কিন্তু ঠিক অ্যাভারেজ নয়। তাহলে 5টা নাম্বারের টোটাল ভ্যালু কত, 5 ইন্টু 52। আচ্ছা এই টোটাল ভ্যালুতে ও কি অ্যাড করেছে 54, যেটা উচিত ছিল 45 অ্যাড করা, তাহলে আমি এখান থেকে 54 বাদ দিচ্ছি। এবার 54 বাদ দিয়ে আমরা তার পরিবর্তে অ্যাড করছি 45। এই যা ভ্যালুটা আসবে তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে অ্যান্সার আসবে 50.2। এটা হচ্ছে ট্র্যাডিশনাল প্রসেস, বাট এর একটা শর্টকাট রয়েছে। কি জিনিস, দেখুন 5টা নাম্বারের অ্যাভারেজ কত 52। আচ্ছা এই স্টুডেন্টের 45 লেখা উচিত ছিল, লিখেছে কত 54, তার মানে ও কত বেশি লিখেছে, +9, +9। আচ্ছা এই +9 জন্য প্রতিটা নাম্বারে কত নাম্বার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে 9/5, মানে 1.8। মানে ও +9 ভ্যালু অ্যাড করার জন্য প্রত্যেকটা নাম্বারের অ্যাভারেজের সঙ্গে 1.8 যোগ করে ফেলেছে। তাহলে আমি যদি 1.8 কে 52 থেকে বাদ দিই তাহলে কত হবে, 50.2 হয়ে যাবে আমার অ্যান্সার। আচ্ছা সেকেন্ড প্রসেসটা অনেকেরই বুঝতে অসুবিধা হতে পারে, বাট চিন্তার কিছু নেই, আমরা ইউটিউবে অ্যাভারেজের চ্যাপ্টার যখন করাবো তখন আমরা এই টেকনিকে অনেক অঙ্ক শেখাবো, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখুন 26-এ কি বলছে, ইফ ওম্যান ইজ 69 দেন মেন কত। তাহলে আমরা এখানে যেটা করতে হবে, আমাদের অ্যালফাবেটগুলোকে একটু লিখতে হবে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা অ্যালফাবেট লেখার পরে আমরা এর নাম্বারগুলো যদি দেই সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24
25, 26। আচ্ছা শুধু এটাকেই লিখবো না, আমরা একটু উল্টো করেও লিখে রাখি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। ঠিক আছে, তাহলে আমরা একটা অ্যালফাবেটকে লিখলাম, তার ফ্রন্ট ওয়াইজ আমরা তার নাম্বারগুলোকে দিলাম আর ব্যাক প্রসেসেও তার নাম্বারগুলোকে আমরা দিলাম। এবার ওম্যান যদি 69 আপনি করেন তাহলে দেখতে পাবেন এখানে কতগুলো ডিজিট রয়েছে, WOMAN। আচ্ছা আমরা যদি ব্যাক প্রসেসে দেখি তাহলে W ইকুয়ালস টু কত 4, O ইকুয়ালস টু কত 12, M ইকুয়ালস টু 14, A ইকুয়ালস টু 26 আর N ইকুয়ালস টু 13। তাহলে এগুলোকে আমরা যোগ করে দিচ্ছি, 4 প্লাস 12 প্লাস 14 প্লাস 26 প্লাস 13 ইজ ইকুয়ালস টু 69। ব্যাক প্রসেসটা কিন্তু আমার কাজে লেগেছে। তাহলে ম্যানের ক্ষেত্রে আমরা তাই করব, MAN কত হবে ম্যানের ক্ষেত্রে, সেম, M মানে কত আমরা দেখেছি 14, A মানে 26 আর N মানে 13, তাহলে 14 প্লাস 26 প্লাস 13 ইজ ইকুয়ালস টু কত হয়ে যাবে আমার 53। তাহলে অ্যান্সার হয়ে যাবে 53। আচ্ছা ইফ ইগল ইজ কোডেড অ্যাজ FBHMF দেন ভালচার ইকুয়ালস টু কত, তাহলে আমরা লিখছি EAGLE, এটা হচ্ছে আপনার FBHMF। এটাকে যদি আমরা দেখি তাহলে প্রত্যেকেই কিন্তু +1 করে হচ্ছে, যেমন EF, ইর সঙ্গে F এর কি +1, এর সঙ্গে B এর +1, G এর সঙ্গে 1, L এর সঙ্গে M অন, E এর সঙ্গে F1, তাহলে প্রত্যেকেই +1 করে সম্পর্কিত। তাহলে সেম ভালচারটা করতে পারবো VULTURE। তাহলে এখানে V মানে কি W, U মানে V, L মানে M, T মানে U, U মানে V, R মানে S, E মানে F। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন বি। আচ্ছা এখানে বলছে প্যারট ইজ নোন অ্যাজ ইগল, ইগল ইজ নোন অ্যাজ পিকক, পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো এবং সোয়ালো ইজ নোন অ্যাজ প্যারো, দেন ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড ইজ নোন অ্যাজ, আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল বার্ড কি পিকক, পিকক, তাহলে পিকক ইজ নোন অ্যাজ সোয়ালো, তাহলে অ্যান্সার হয়ে যাবে সোয়ালো। আচ্ছা বলছে জেব্রা ইজ রিটেন অ্যাজ ZEBRA, জেব্রা ইজ রিটেন অ্যাজ কত 26, 5, 2, 18 আর 1। এটা আমরা ডিজিট নাম্বারটা যদি ফ্রন্ট থেকে ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি Z মানে কত 26, E মানে কত 5, B মানে 2, R মানে 18 আর A মানে 1। তাহলে এইগুলো আমরা একদম ডিজিট নাম্বারটা কিন্তু এরা বসিয়ে দিয়েছে। তাহলে কোবরা কি হবে COBRA, তাহলে কোবরা যদি আমরা করি তাহলে সেটা হবে C মানে 3, O মানে 15, B মানে 2, R মানে 18 আর A মানে 1। তাহলে 315218 হয়ে যাবে অ্যান্সার। ইফ ইন্ডিয়া ইস টু দিল্লি ইস টু রুপি দেন USA কোশ্চেন চিহ্ন ডলার। আচ্ছা এই সম্পর্কটা আপনাকে বার করতে হবে, বার করে আপনাকে এই কোশ্চেন চিহ্নের অ্যান্সার করতে হবে। আচ্ছা ইন্ডিয়ার ক্যাপিটাল হচ্ছে দিল্লি আর ইন্ডিয়ার কারেন্সি হচ্ছে রুপি, তাহলে US এর ক্যাপিটাল কি হবে ওয়াশিংটন ডিসি আর US এর কারেন্সি হচ্ছে ডলার, তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়াশিংটন ডিসি। আচ্ছা আজকের ভিডিওটা আমরা 16 থেকে শুরু করে 30 অবধি কমপ্লিট করলাম, নেক্সট ভিডিওতে আমরা 31 থেকে শুরু করব। তাহলে এখানে আজকের ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, জয় হিন্দ।